2009 সালে ক্রিপ্টোকারেন্সি যাত্রা শুরু করে আজ 17 বছরের যুবক। প্রতিদিন 24 ঘন্টায় সারা দুনিয়ায় আমাদের দেশে 3 বছরের বাজেটের সমান টাকা লেনদেন হয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে, এখানে দুনিয়ার বড় বড় স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক, টোকিও, সমস্ত জায়গায়, লন্ডন, ফ্রান্স, প্যারিসে কিন্তু এখানে আইনসম্মতভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। আজ থেকে 17 বছর আগে যদি কেউ 100 টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতেন, বিটকয়েন, এটার মূল্য হতো আজকে 1 কোটি টাকা। কিন্তু যদি এই টাকা কেউ ব্যাংকে রাখতেন 17 বছর আগে, সেটা হতো মাত্র 800 টাকা। ডাইনোসর বিলুপ্ত হয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে অ্যাডাপশনের কারণে। কিউবা সহ দুনিয়ার 3টা দেশে মানুষ বাজারে যেয়ে, মুদির দোকানে যেয়ে তারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাবেচা করতে পারে। দুনিয়ার বহু দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিকে ঠিক এই মর্যাদা দেয়ার। আমেরিকার অর্ধেকের বেশি স্টেটে কিন্তু রাষ্ট্রীয় রিজার্ভ হিসেবে বিটকয়েনকে নেওয়া হয়েছে। এখানে রাজস্ব আয়ের উৎস হতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। কিন্তু আমরা এখনো এখানে যাত্রা শুরু করতে পারি নাই। ক্রিপ্টোকারেন্সি যদি একটা সোনার বার হয়, তাহলে ব্লক চেন টেকনোলজি হয়েছে সেই সোনার খনি। আজকে সেই কথা বলার সুযোগ আমার নেই। তাই আমি অনুরোধ করব, অর্থ, আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে অনতিবিলম্বে একটি কমিটি গঠন করে যথাশীঘ্র মহান সংসদে একটি রিপোর্ট পেশ করা হোক, এবং আমার বিশ্বাস সেই রিপোর্ট এটার পক্ষেই কথা বলবে, এবং আমরা 17 বছর পেছনে আছি, কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। একজন মাননীয় সদস্য বলেছিলেন 25 লক্ষ মানুষের জন্য 25 জন ডাক্তার আছে, তার মানে 1 লক্ষ মানুষে একজন ডাক্তার। আমার হিসাবে, আমি ইন্টারনেট থেকে যেটা পেয়েছি, 10,000 জনে একজন ডাক্তার মনে হয় আছেন বাস্তবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায় 1000 লোকের জন্য একজন ডাক্তার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী ভারতে 900 জনের মধ্যে একজন ডাক্তার আছেন। কিউবাতে 1000 জনের জন্য 8.5 জন ডাক্তার। অনুপস্থিত আনঅথরাইজড অ্যাবসেন্স 10% ডাক্তার স্বল্পতার কারণ। অনেকে বেতন নেন কিন্তু কাজ করেন না, অনেকে বিদেশে চলে গেছেন, 10 বছর পার হয়ে গেছে অনেকের। দ্বিতীয় সমস্যা হলো ডেপুটেশন, পেশন। 10% বেতন নেন উপজেলা বাজেট থেকে, কিন্তু সেবা দেন অন্যত্র। আমি বিশ্বের কোথাও এত বড় সিস্টেম লস দেখি নাই। তাই আমি অনুরোধ করব যে এখানে আইনের দুঃখজনক ব্যর্থতা হলো আইনের ফাঁক। তাই অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, মাননীয় সদস্য, একটু আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে প্লিজ টেক নোট।